হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো ১৮টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখার দক্ষিণে ২.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকর ক্রান্তি রেখা। ২ নম্বরে আছে ১৮৮৪ সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের ওপর চলে যাওয়া দ্রাঘিমা রেখাই হবে মূলমধ্যরেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ফোটন ব্যারোমিটার। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন স্থানের ৩০-৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। ৭ নম্বর প্রশ্ন হলো, ২২ এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। ৮ নম্বরে আছে ২০১১ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। ৯ নম্বর প্রশ্ন হলো, কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? এর উত্তর হবে বাজার। ১০ নম্বর প্রশ্ন হলো, কারাকোরাম হলো পর্বতশ্রেণী। ১১ নম্বর প্রশ্ন হলো, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম মেঘনা। ১২ নম্বর প্রশ্ন হলো, পানিহাল একটি গিরিপথ। ১৩ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বতশৃঙ্গের নাম আনাইমুদি। ১৪ নম্বর প্রশ্ন হলো, মিলেট হলো খাদ্য ফসল। ১৫ নম্বরে আছে মাটি কৃষিকার্যের অপরিহার্য উপাদান। ১৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের কিন্নর অধিবাসী গোষ্ঠী বসবাস করে হিমাচল প্রদেশ রাজ্যে। ১৭ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে বনভূমির জন্য সবুজ রং ব্যবহার করা হয়। ১৮ নম্বর প্রশ্ন হলো, ভূপ্রকৃতির নদ নদী দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে। ১৯ নম্বর প্রশ্ন হলো, ল্যাটেরাইট মাটির ফসল হলো চীনাবাদাম। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে ভারতের ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। ২ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ। ৩ নম্বর প্রশ্ন হলো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। তারপরে ৪ নম্বরে আছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দ মিলিয়ে লেখো। নীলগিরি হবে টোডা, কাজিরাঙা হবে জাতীয় উদ্যান, অ্যাটলাস হবে মানচিত্র বই। তারপরে ৫ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারত একটি কৃষি প্রধান দেশ। এটি শুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, সাইরেন শব্দের তীব্রতা ১২০ ডেসিবেল। এটি অশুদ্ধ হবে। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী সূর্যের চারপাশে যে পথে ঘোরে তার নাম কি? এর উত্তর হবে কক্ষপথ। ২ নম্বর প্রশ্ন হলো, একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। এর উত্তর হবে বায়ুশক্তি। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে? এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণের ফলে সৃষ্ট ৪টি রোগের নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, গিরিপথ বলতে কি বোঝো?
৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের ২য় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? বর্তমানে এদের প্রধান জীবিকা কি? এর উত্তর হবে ভারতের ৩য় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম ভিল। বর্তমানে এদের প্রধান জীবিকা চাষবাস। তারপরে ৮ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, পৃথিবী একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই ওজোন স্তর ক্ষতির প্রভাবগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। তারপরে ৯ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের চারপাশের বায়ুমণ্ডল কি, কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? ২ নম্বর প্রশ্ন হলো, অরণ্য আমাদের বন্ধু। এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন হয় তা লেখো। ৪টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।